আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম, 6 মাস রোজা কিন্তু লিখিত ছিল, কোন রদ বদল আছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আপনার উম্মতদেরকে আপনি দ্বিতীয় এইটা জানাবেন, সত্যি ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম 6 মাস রোজা রাখার পুরা সওয়াব আমি দিয়ে দেব। এখন হক আদায় করে এই রোজাটা কি? বিশ্বনবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এদিকে তাকান, এখানে শিক্ষা আছে। যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটা কি? দুইটা বিষয়ে হাদিস আমরা সে জন্মের পর থেকে শুনেছি, কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে, এদিকে তাকান, এখানে কথা বলেন তো, পরে পরে একটু পরে পরে, আগে এই দুইটা শুনে তারপরে যাবেন। আমি আপনাকেও জিজ্ঞাসা করবো, প্রিন্সিপাল সাহেব আপনাকে বলা লাগবে, এতদিন পড়াচ্ছেন, এই দুইটা বলা লাগবে। কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে, কয়টা জিনিস সামনে নিয়ে? বলেন বলেন। 1 নম্বরে ঈমানান, কিসের সাথে? এখন প্রশ্ন আসতে পারে, আমার ঈমান তো আছে, আমি তো ঈমানের সাথে রোজা রাখি না। আপনি কি ঈমান যদি দাবি করেন যে আমার ঈমান আছে, মাস্ট বি আপনাকে ঈমানের আগে একটা কাজ করা লাগবে। ওইটা যারা করে না তাদের ঈমান টেকে না। ফামায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক নিজে বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কেউ ঈমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ 4টা। 1 নাম্বার তাগুত হচ্ছে ওই শক্তি সে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। বলেন তো এই তাগুত পৃথিবীতে নেই? হ্যাঁ বলেন না কেন? চারিপাশে আমাদের এই শক্তি আছে, নিজেও মানে না, কেউ মানবে মানতেও দেয় না। 2 নম্বরে তাগুত শয়তান। 2 নম্বরে কি? 3 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। এটা আপনার ঘা লেগে গেল না? আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না, গোপন করলে আমার ওয়াজ শোনাও যায় না। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন, আপনি কিন্তু তাগুত। আপনার ঈমান এখনো আনাই হয়নি। আর আপনার এই যে ঈমান দিয়ে আপনি রোজা রাখবেন, রোজার যে পরবর্তী শব্দ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। দেবে কি করে? আপনি তো রোজা রেখেছিলেন ঈমান ছাড়া। আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না? আমি রোজা রাখে, কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রাসূলের দেখানো পথে না। খ্রিস্টানরা রোজা রাখে, ওরা ইফতারি করে না। ইহুদিরা রোজা রাখে, ওরা সেহরি করে না। আর হিন্দু যারা কেউ মরে গেল ওরাও রোজা রাখে, উপোস থাকে, ওরা সেহরিও নেই ইফতারিও নেই। কিন্তু আমাদের নবী যে আনন্দের কথা জানিয়েছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য 2টা আনন্দের জায়গা আছে। 1 নম্বরে ও যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে, তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। 2 নম্বরে যখন রোজাদাররা রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে, এটা সবচাইতে বড় আনন্দের বিষয়। অন্যান্য জাতির রোজা কি আমাদের মতো? বলেন বলেন। তাহলে প্রথম নম্বরে কি বললাম? রোজা রাখতে হলে আপনাকে 1 নম্বরে ঈমান আন, ঈমানের সাথে। আর ঈমান আনতে হলে আগে আপনাকে তাগুত ছাড়া লাগবে। যারা আল্লাহর বিধান মানে না, মানতে দেয় না, এটা মাইনাস, শয়তান মাইনাস। এখন যদি বলেন শয়তান পাবো কোথায়? আছে, শয়তান নেই? যারা অহংকার করে তারা শয়তান, যারা অপচয় করে তারা শয়তান, যারা যৌনতা ছড়ায় তারা শয়তান। এরকম সৃষ্টিতে নেই। আসতে বলেন কেন নেই? শয়তান খোঁজা লাগে, শয়তান তো তারা
শয়তান তারা যারা অপচয় করে, শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায়। শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? এ বগুড়াতেও শয়তান আছে না? এইগুলো থেকে মুক্ত হবে। 3 নম্বরে, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান। এই তাগুতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না, এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন, ঈমান হইল। 2 নম্বরে ইহতিসাবান, ইহতিসাব মানে এটা হিসাব থেকে এসেছে। আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন। কি দিয়ে? অল ফুরকান। কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। নাম কি? সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে। আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো, আর সব ফরজের বড় ফরজ জানাবো। ফরজ হচ্ছে রমজানের রোজা, আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো। এই ফরজটা মানা যাবে না, এইটা এখন দরকার। রমজান আসবে, চলেও যাবে 30 দিন পর, কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন, আপনার বড় ফরজ আদায় হয়নি, কিয়ামতে ধরা খাবে। আল্লাহ তাআলা এগুলো এমনি দেয়নি আপনাকে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ইয়াদের ব্যাখ্যা আমি পড়েছি। এই আমার উপরে কথা বলে কারা কইরা? শেষ করে দেব নাকি? বেশি রাত হয়ে গেছে, সেহরি খাওয়া লাগবে আজকে নাকি? সেহরি কালকে, ইনশাল্লাহ কালকে। আর একটু কথা বলবো না শেষ করে দেব? রোজা রাখাই লাগবে, মাস্ট বি। আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন চালানোই লাগবে, তাছাড়া রোজার কোনো উপকার আপনি পাবেন? বলেন। রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে রব্বুল আলামিন বলেন, যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজকের ব্যবস্থা করি যার ধারণাও সে কোনোদিন করে নাই। আমি এরকম প্রায় 33টা বিষয় পেয়েছি আয়াতের। যারা রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো 27টা উপকার হবে দুনিয়া আখিরাত মিলে। আর 33টার ভেতরে 1 নম্বরে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে, ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। 1 নম্বরে পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম। এটা সূরা ইউসুফে 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে পাবেন। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। রব্বুল আলামিন বলেন যে এই মহিলার ঘরে হযরত ইউসুফ ছিলেন, কিন্তু তাকে ফাঁসলিয়ে নিয়ে গেছে 7 তলা বিল্ডিং এর উপরে, 7টা দরজায় তালা লাগিয়েছে, নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে ওয়াকালাত হাইতা লাক, আমার দিকে আসো। হযরত ইউসুফ প্রথমে তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহর সাহায্য চাই, আমার রব। এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন, আপনার স্বামী আজিজে মিসর, এই লোকটা আমার দায়িত্বশীল, তার আমানত আপনি, আমি আপনার খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। এই খেয়াল করেন, ইফলিহু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইউসুফ নবী ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, ওখানে মহিলা কয়জন ছিল? আরো জোরে বলেন। তাহলে একজন দিলে জালেম দিতে পারতেন, জালিমুন দিলেন কেন? হযরত ইউসুফ যদিও জুলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে। কথা বলেন না কেন?
হযরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, হবে না। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনদিন আর হবে? যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো 100 জনের প্রায় 90 জন ওই রকম মানুষই আছে যারা এই তিনটার নাম নির্বাচন করেছে, ডিসি, এসপি, টিওনো। আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে ছাঁটাই করা দরকার। কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয়, সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে, আবার 154 জন হবে, এই কথা বলছেন না কেন? আমরা চাই এগুলো একটাও যেন না থাকে। যারা আছে সবগুলোকে বিদায় করেন। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান। আমি কি বেশি বলছি? এটা না করে আবার নির্বাচন করেন, ওই আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ সেই ওসি, সেই ডিসি, সেই এসপি, সেই টিওনো এখনো পর্যন্ত আছে না। এই জন্য 1628টা চেয়ারে একটাও পুরাতন মানুষ থাকা যাবে না। গত কয়েকদিন আগে প্রায় 44টা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে, তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক। ডক্টর মোহাম্মদ ইউনুস 2 নবীর নাম নিয়ে বসে আছে। মোহাম্মদ ইউনুস কয় নবী? 2 নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না। যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে 44টা ডিসি শেষ। বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে। বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি। না, শেষ হয়ে গেছে। নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল, চাচা এরশাদের কাছে যে বলছে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো। না আপনি অসুস্থ, চলে হাসপাতালে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে রেখেছে, থাক। আমার মনে হয় এইটাই করা লাগবে। এই 1628টা যারা আছে একটাও আমরা দেখতে চাই না। আমি নাম নিলাম না, পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে যিনি দায়িত্বে ছিলেন, উনি বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর ওএসডি হয়েছিলেন। পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে, ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম। উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত 100 জনের 90 জন ওই শয়তানরা আছে। আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি? 9 দফার ভেতরে সংস্কার একটা নেই? কথা বলেন না কেন? আমরা চাই একটাও যেন না থাকে। নির্বাচনের আগে সব পাল্টাতে হবে, সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন। এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু জালেম হবেন না। যদি জুলুম করেন, হানিফের বাড়ির দিকে তাকান, কুষ্টিয়া। জুলুম করার কারণে তার বাড়ি মাটির সাথে মিশে যায়নি, ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এজন্য আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, যদি জুলুম করেন কারো উপরে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে। গতকালকে ঝিনাইদহ ছিলাম, হুজুর এই জায়গায় হিরণ চেয়ারম্যানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। সেই জায়গাটা দেখলাম। হিরণ চেয়ারম্যান কত অত্যাচার করেছে নারী পুরুষের উপরে, সে জুলুমের প্রতিশোধ 5 তারিখে একেবারে বিকালে 1 ঘন্টার ভেতরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে জায়গায়। এরপরে আবার টাঙিয়ে রাখছে, ও রাস্তার মোড়ে টাঙিয়েছে, আবার পেছনে দিয়েছে বাঁশ, আর ওই ছোট ঠ্যাং কেটে ফেলেছে। কি অপমান বলেন! কারণ জালেমদের উপরে রাগ কার? আল্লাহ নিজের। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। জালেম যারা ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব। বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি। তারেক জিয়া থেকে শুরু করে, খালেদা জিয়া থেকে শুরু করে, এটিএম আজহারুল, আমির হামজা, মামুনুল হক, দেখে হাসিনা যার বাদী সবগুলো জেল খেটেছি। কারণ সর্বোচ্চ যিনি, তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে? আর কিয়ামতে যিনি সর্বোচ্চ কে?
উনি বলছে আমি বাদী হব মামলার, আপনার কোন উকিল দাঁড়াবে? এই জন্য আমরা যেন জালেম হয় না, যা ইউসুফ নবী এইটা ইঙ্গিত দিয়েছিলেন, ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালেম দিতে পারতেন, জালিমুন দিয়েছেন, কোন জালেম সফল হয়নি, সফল হবেও না কোনোদিন। সুতরাং আপনি আমার এই কাজ করবেন না। এটা বলার পরে আমি তাফসিরে খাজেনের ভেতরে পড়েছি, জুলাইখা সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত কাপড় ছিল প্রায় সবগুলো খুলে ফেলেছি, নেংটি ছাড়া। নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে, ইউসুফ নবী নিজের চোখের উপরে হাত দিলেন, কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই। কি আপনি আয়াতের পরবর্তী আয়াত দেখবেন, 24 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন কাপড় চোপড় খুলে জেনা করার জন্য রাজি, ইউসুফও রাজি। কি প্রিন্সিপাল সাহেব ঠিক আছে এটা? না না মানে ঠিক আছে, আপনি আর বাংলা অর্থ নিয়ে আসেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফও রাজি, জুলাইখাও রাজি। না মানে আপনি আমার সাথে বেশি বোঝেন, আপনি কোন কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলা তো এটাই লেখা আছে। এভাবে অর্থ করলে ইমান থাকবে? এটা নবীর উপরে তহমত চলে যাচ্ছে না জেনা, অথচ আল্লাহ কিন্তু এইভাবেই নাজিল করেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আরে ভাই, এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আপনি যদি সবই বুঝে ফেলেন তা আমি কি ঘাস কাটছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজনেই কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল। এখানে একজন পুরুষ, ওয়ালাকাদ হাম্মাত মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মুআন্নাস, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা এটা মহিলা। একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে চায় জুলাইখা তো আগেই রাজি ছিল, ইউসুফও রাজি হয়ে গিয়েছিল। এই যে ইউসুফও রাজি হয়ে গিয়েছিল, এটার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের ভেতরে পড়েছি, হযরত ইউসুফ তো মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন। মানুষ হিসাবে চাহিদা আমাদের চাইতে ওনার 100 গুণ বেশি ছিল, কারণ আমার হাতের ভেতরে যে শক্তি আছে, হযরত ইউসুফ নবী ছিলেন, এক একজন নবীর ভেতরে আমাদের মতো 100 আমির হামজার শক্তি আছে। আমি মেয়ে লোক দেখলে যদি কন্ট্রোল হতে না পারি, আর তাও যেমন তেমন কালো ধলা, আর উনি পেয়েছে বিশ্ব সুন্দরী, তাও উলঙ্গ। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীতে আমি 4 জন মহিলার নাম পেয়েছি, আল্লাহ তাদের সব চাইতে সুন্দর করে বানিয়েছিলেন। 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে পেয়েছি হযরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা, 4 নম্বরে আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা। এত সুন্দর করে আল্লাহ যারে বানিয়েছে। আর ইউসুফ নবীও আমাদের মতো সাধারণ ওই হাড় বাল খাওয়া লোক না। আপনি বগুড়ার মোড়ে মোড়ে দেখেন ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ওনার ভেতরে 100 আমির হামজার যৌবন ছিল। চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন। এই জন্য আল্লাহ বলেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি আগে থেকে, ইউসুফ রাজি হয়ে গিয়েছিল। লাউলা আর বুরহান রাব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। এই যে আমি তাফসীর থেকে নোট করেছি, আল্লাহ পাক বলেন তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম, সেও কিন্তু রাজি হয়ে গিয়েছিল। কি দলিল দেখিয়েছিলেন? এখানে 3টা জিনিসের নাম আছে জালালাইনে। 1 নম্বরে তিনি দলিল দেখলেন, ওই ঘরের ভেতরে হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছিলেন? 1 নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরও হযরত ইউসুফ এগিয়ে যাননি, উনি খালি পিছাচ্ছিলেন। আর জুলাইখা এগিয়ে যাচ্ছিল। এই যে পিছিয়ে ছিলেন, এতটুকু আল্লাহর ভালো লেগেছে। রব্বুল আলামিন এই জন্যই তার কাছে পাঠিয়েছে প্রথম একটা চিঠি। হযরতে জিবরাইল মেলে ধরেছিল, আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরের দলিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 3 নম্বরে
আকস্মিক ভাবে ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এই তিনটা দলিল দেখার পরে হযরত ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল, ওই আশাটার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা, কোনো জায়গায় লাভ নেই। আর মেয়েটাও বলে দিয়েছে সামনে যে কোনো লাভ হবে না, সব আমার কাছে তালা লাগানো, চাবি এই যে, চাবি নিজের কাছে দিয়েছে। হযরত ইউসুফ শুধু মনের উপরে জোর দিয়ে আল্লাহর উপরে ভরসা করে তিনি যখন দৌড় দিয়েছেন, দরজার কাছে যাবার পরে খাজেনে পাবেন, খাজেন তাফসীর, দরজা প্রথম যেটা ওর কাছে যাবার পরে দেখে না, দরজা খোলে না। মনে মনে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমি তো তোমার উপরে ভরসা করে মনের উপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম, কমপক্ষে এই ঘরের কোণা থেকে এ পর্যন্ত দরজায় আমি আসলাম, কিন্তু দরজা তো যে অবস্থা, এত নিচে মানুষের ভাঙা সম্ভব না, তালা লাগানো। ইউসুফ নবী এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওরে মহিলাও দৌড় দিয়েছে। প্রথম নাম্বারে যখন এক পা দুই পা করে জোলাইকা এগিয়ে আসে, ইউসুফ নবী তো চোখ বন্ধ করেছিলেন, হঠাৎ চোখ খুলে দেখে দরজা খুলে গেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইলা আখিরি আয়াত। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আছে, আল্লাহর প্রতি কেউ যদি তাকওয়া অবলম্বন করতেই পারে, অবশ্যই আল্লাহ এমন জায়গা থেকে তার রাস্তা তৈরি করে দেয় তার ধারণাও ছিল না। ইউসুফ নবী কোনোদিন ধারণা করে নাই যে দরজা খুলতে পারে। খুলেছে কে? কিসের কারণে? তাকওয়া। বলেন বলেন। আমরা রমজান আল্লাহ দিল এইটা তৈরি করার জন্য। নারী পুরুষ সত্যি যদি এইটা তৈরি করতে পারি এক মাসের ভেতরে, আগামী বাকি জীবনে এমন এমন জায়গায় বিপদে পড়বেন, সাহায্য আল্লাহ পাঠাবে যেটা ধারণাও আপনার ছিল না। ওই আল্লাহ এখনো নেই। ওই আল্লাহর দিকে তাকিয়ে রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা চালানো দরকার। আমি শেষ করে দিলাম না, এখানে কিছু কাজ আছে না, মানে আমি শেষ করছি না। এটা কি করেন আপনারা? ভেতরে যারা দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে আপনারা দাঁড়ান, দাঁড়িয়ে ওই পাশ থেকে এই পাশে চলে আসেন, এরপরে আমি শুরু করছি। এখানে আমাদের প্রধান অতিথি আজকে মিল্টন ভাই না, প্রধান অতিথি। এত ব্যস্ত মানুষ এতক্ষণ বসে আছেন, আপনি 2 মিনিট দোয়া শেষ হয়ে যেতে এতক্ষণ বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বড় ভাই মিল্টন ভাই, উনি আপনাদেরকে সালাম দেবে, দোয়া নেবে, এরপর আমার আলোচনা দেখি কতদূর কি করা যায়, এরপরে দোয়া করবো। মাহফিল তো বছরের মতো এটাই শেষ। বাবা শাহজালাল আজকে সব হালাল করে ধুয়ে দেবো। ভাইয়ের কাছে দেন। এই সভাপতি আছে আমাদের শাহাবুদ্দিন স্যার, এরপরে আমাদের মিল্টন ভাই আছে। এই কথা বলেন না কেন? আপনি বলেন, আপনি ঘোষণা দিয়ে দেন না। এই মাইকটা দেন, মাইকটা দেন। এই যারা টাকা পয়সা দিতে চান ওনাদের কাছে দিয়ে দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু বসে মোনাজাত করেন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা ফেলে বসে মোনাজাত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, পবিত্র বরকতময় একটা রাত, সামনে আমাদের একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে। রমজানুল মোবারক একেবারে মাথার উপরে এসে দাঁড়িয়েছে। রমজানের হক আদায় করে রোজাগুলো আদায় করার সুযোগ আমাদেরকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তাকিও না। তুমি যে রমজান দান করলে, রমজান মানে পুড়িয়ে ফেলা, নিঃশেষ করে দেওয়া। রমজানে আমাদের অপরাধগুলো সব তুমি পুড়িয়ে ছারখার করে দিও আল্লাহ। নবীজি জানিয়েছেন, একটি মাস রোজা রাখার পরে মানুষ যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে যায়, মনে হয় যেন তার মা এই মাত্র তাকে প্রসব করেছে। এরকম নিষ্পাপ হয়ে এই একটা মাস রোজা রাখার পরে আমাদেরকে তুমি বানিয়ে দিও আল্লাহ।
বিশাল আয়োজনে তোমার জওয়ান তারা শ্রম দিয়েছে 3টা দিন। বিশেষ করে কামিল মাদ্রাসা ডোমনপুকুর বগুড়া শাহজাহানপুরের যত মানুষের সাথে জড়িত আছে তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার ছাত্রের ওস্তাদ অধ্যক্ষ শাহাবুদ্দিন স্যার কবুল করো, তার মা বাবাকে মাফ করে দাও। আমাদের প্রধান অতিথি বড় ভাই জনাব মোর্শেদ মিল্টন, তার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, তার জীবনটা তুমি কোরআনের রঙে রাঙিয়ে দাও। বগুড়ায় আসলেই একজনের কথা মনে পড়ে, শহীদ জিয়াউর রহমানকে তুমি কবরে মাফ করে দাও। তার স্ত্রীর সুস্থতা কামনা করছি, আল্লাহ সুস্থ হয়ে আবার দেশের মানুষ দেশে ফিরিয়ে দাও। তার সন্তানটা অনেকদিন পরবাসী, আল্লাহ তুমি তারেক জিয়া সাহেবকে আবার দেশে ফিরিয়ে দাও। এ জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে ঈমান নিয়ে, রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে মাফ করে দাও। 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত যারা দেশ এবং দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে গেল, আল্লাহ মানুষের অধিকার রক্ষায় যারা সচেষ্ট ছিল এদেরকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো। আমি সহ যারা অসুস্থ আছি, 3টা বছর জালেমের জেলখানায়, আর এমন কোন টর্চার নেই যা আমার শরীরের উপরে করে নাই। অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দিয়ে বাকি রোজাগুলো আদায় করার সুযোগ দাও। মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এই মাহফিলের যত প্রয়োজন আছে এই মাদ্রাসার আল্লাহ তুমি নিজে পূরণ করে দাও। আমার মোর্শেদ ভাই শাহাবুদ্দিন স্যার সহ যারা বেশি বেশি করে তোমার নবীর এই ঘরে দান করলো, তাদের দানগুলো কবুল করো। যে যেইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে একটাও ফেরত দিও না, মঞ্জুর করো আল্লাহ। রাজনৈতিক ভাবে যে যেই দল করে, যে দলের নেতা কর্মীরা এসেছি আমরা, সবাইকে কোরআনের ছায়া তলে এনে দাও। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সহ নাম না জানা যত আলেম আমরা হাত তুলেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। সম্মানিত বাংলাদেশের জেলা বগুড়ার জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারকে কবুল করে নাও। রব্বুল আলামিন, এখানে আমার বাবার বয়সী আমার যুবক বান্দা বান্দি ভাই বোনেরা যারা এসেছে, কোরআনের ইজ্জতে কাউকে মাহরুম করো না, তোমার দরবারে কবুল করে নিও। শেষ কথা যেন জীবনে এইটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।